গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? জানি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একবার তোমাদের পিঙ্কি স্টাডি ব্লগে স্বাগতম। দেখো, আবার একটা নতুন সকাল মানে নতুন যাত্রা শুরু হলো। প্রত্যেক দিনের মতো নিত্যদিনের মতো আমি আজকে সকালবেলা শুরু করেছি প্রথমে ব্যাকরণ দিয়ে। কারণ আমার সাবজেক্ট যেহেতু ব্যাকরণ, তাই ব্যাকরণটা আমাকে আগে গুরুত্ব দিতে হবে। তা আমি প্রতিদিন সকালবেলা উঠে আগে শব্দরূপ পড়ে নিই। শব্দরূপটা যতই পড়ি ততই যেন মনে থাকে না, বারবার ভুলে যাই। তোমরা তো জানো শব্দরূপ কত শক্ত, তাই এটাকে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে আগে পড়ি। আমি যে স্যারের কাছে পড়ি সেই স্যারই বলেছে প্রত্যেকদিন সকালে উঠে আগে শব্দরূপটা ধরবে। তা আমি আগে ব্যাকরণ পাঠটা সকালে পড়ে নিই। তারপরে তো আছেই সারাদিনে অন্যান্য সাবজেক্ট। আমি নিজের মেইন যে সাবজেক্ট সেটাকে আগে গুরুত্ব দিই। দেখো, আমি প্রথমেই আজকে ব্যাকরণ পড়ছি। দেখতেই পাচ্ছ, 2-3টে বই নিয়েছি ব্যাকরণের জন্য। এত শক্ত ব্যাকরণ পাঠটা আমার লাগে কি বলবো, কিন্তু কিছু তো করার নেই। যত শক্ত হবে তত সেটাকে আমরা আত্মস্থ করতে পারবো ধীরে ধীরে পড়ে পড়ে। পারবো না করে তো বললে হবে না। যত বলবো পারবো না জীবনে, ততই পিছিয়ে যাব। তাই কী আর করতে হবে, শেষকালে তো নিজেকেই চেষ্টা করতে হবে। বলো, কেউ তো আর করে দিয়ে যাবে না। নিজের পড়া নিজেকেই করতে হবে। তাই করছি সকাল সকালই, কিছু করার নেই। প্রথম 2 ঘন্টা আমি আগে শব্দরূপ ধাতুরূপ পড়ে নিই। তারপরে আসি অভিজ্ঞান শকুন্তলম। ওটাও একটা খুব বড় চ্যাপ্টার, এত কষ্ট হয় ওর উক্তিগুলো পড়তে। অভিজ্ঞান শকুন্তলম তোমরা তো জানোই, 7টা অঙ্ক, কালিদাসের লেখা। ওই 7টা অঙ্কে কে কাকে কোন উক্তি করেছে, কখন করেছে, কোন অঙ্কের, এগুলো পড়তে এত করি তাও ভুলে যাই। এই জন্য স্যার বলছে রেগুলার পড়তে। সকালবেলা উঠে আগে ব্যাকরণ, তারপরে অভিজ্ঞান শকুন্তলমটা একবার পড়বে, আর রাতে শোয়ার সময় আর একবার পড়বে। তাই আমি স্যারের কথা মতোই চলি, কারণ স্যার অনেক বছর আগেই চাকরি পেয়ে গেছে, এরকম করেই পড়ে। তাই স্যারের পন্থা অবলম্বন করে আমিও পড়াশোনা করা শুরু করেছি। এর আগে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম SLST 2, সেখানেও যাই হোক ওয়েটিংয়ে নাম উঠেছে এইভাবেই পড়ে। তাই আমি আবার SLST 3-র জন্য শুরু করছি। কী করবো, ওয়েটিংয়ের আশায় তো বসে থাকলে আর দিন কাটবে না বলো। কী করবে এই সরকার, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মতো এরকম হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে মন খারাপ করে, চারিদিকে শুধু কোর্ট কেস আর কোর্ট কেস। তাই সেইভাবে তো আর মন খারাপ করে বসে থাকলে হবে না। তাই আবার নতুন করে শুরু করে দিয়েছি। কি করব, তোমরাও শুরু করে দাও। যে যার মেন সাবজেক্ট সেটাকে আগে ফোকাস দাও। তার সাথে সাথে তোমরা কম্পিটিটিভ, আপার প্রাইমারি টেট, তারপরে এখন তো পঞ্চায়েতের পরীক্ষা হবে শুনছি। শুরু করে দাও আজকে থেকেই তোমরা আমার মতো। এই দেখো, আমি প্রথমেই আজকে তোমাদের আপার প্রাইমারি সিলেবাস, কাল তো তোমাদের আপার প্রাইমারি বই সম্পর্কে কিছু ধারণা দিলাম। দেখো, বই প্রাইমারিতে টোটাল যাদের কাছে একদমই কিছু বাজার চলতি বই নেই, তারা 7-8 ইতিহাস ভূগোল নিয়ে আপাতত শুরু করতে পারে। দেখো, এবার আসি প্যাটার্ন। পরীক্ষার প্যাটার্নটা কেমন? দেখো, পরীক্ষাটা মোট হবে 150 নম্বরে, ঠিক আছে? তার মধ্যে CDP অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থাকবে 30 নম্বরে। ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ ইংলিশ সবার ক্ষেত্রেই কম্পালসারি, কি সায়েন্স সাবজেক্টের স্টুডেন্টদের কি আর্টসের। ইংলিশ হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এই কম্পালসারি এটা, তাই তো 30 নম্বর থাকবে। তারপরে আসে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ বেঙ্গলিতে 30টা কোশ্চেন থাকবে 30 মার্কস। এখানে কোনো কিন্তু নেগেটিভ মার্কস থাকবে না, ঠিক আছে? তাই তোমরা যদি কোনো কোশ্চেন ভুলও করো, তার জন্য যে নাম্বার কাটা যাওয়ার ব্যাপার থাকে সেটা কিন্তু কাটা যাবে না। তারপরে আসছে ম্যাথ অ্যান্ড সায়েন্স। এটা কাদের জন্য? এটা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য ম্যাথ আর সায়েন্স। আর আমরা যেহেতু আর্টসের স্টুডেন্ট, তাই সোশ্যাল স্টাডিজ। এই সোশ্যাল স্টাডিজের মধ্যে কী পড়ছে আমাদের? হিস্ট্রি পড়ছে, এই হিস্ট্রি, এই জিওগ্রাফি আর পলিটি, ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর এই সোশ্যাল স্টাডিজ অর্থাৎ এর মধ্যে 60টা কোশ্চেন থাকবে। এই 60টা কোশ্চেনের মধ্যে তোমাদের তো বললাম এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি 3টে মিলিয়ে টোটাল 60টা কোশ্চেন থাকবে, 60 মার্ক। তাই টোটাল মার্কস হতে 150। 150-এর মধ্যে যারা জেনারেল স্টুডেন্ট তাদের 90 পেলে তারা কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারবে। আর যারা ST, OBC, SC তাদের 82 পেতেই হবে, তাই তারা কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারবে। তারপরে কি হবে, এইটা দেওয়ার পর আমাদের হবে এটা টেট, ঠিক আছে? তারপরে আসবে সাবজেক্ট, যার যেমন সাবজেক্ট। আমার যেমন সংস্কৃত সাবজেক্ট, আমি গ্র্যাজুয়েশনে সংস্কৃত নিয়ে অনার্স করেছি, তাই আমি এখানে সংস্কৃত 25 মার্কসের উত্তর দেবো। অর্থাৎ 25টা কোশ্চেন থাকবে এবং 25টা কোশ্চেনের উত্তর আমাকে দিতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য থাকবে
করে এবং 25টা কোশ্চেনে 25 মার্ক। আমার সাবজেক্ট সংস্কৃত, তাই আমি সংস্কৃত সাবজেক্টের কোশ্চেন দেবো। আমি যে টোটাল স্টাডি প্ল্যানটা শুরু করছি এটা টোটাল 90 দিনের করবো ভাবছি, আর 90 দিনের অধিক হয়তো টাইম আর পাওয়া যাবে না। এই মাস্টার প্ল্যানটা আমি 90 দিনে ঠিক করলাম। এবার আমি আজ থেকেই ভাবছি শুরু করব। সিডিপিটা তো করবই, তার সাথে সাথে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এর মধ্যে যে কোনো একটাকে আজ থেকেই শুরু করব। দেখো আমি প্রথমেই ভাবছি জিওগ্রাফিটা ধরবো। এই যে আমি তোমাদের গতকাল বই দেখিয়ে দিয়েছিলাম কী কী বই, তার মধ্যে এই বইটা আমার খুব ভালো লেগেছে। আমি এই বইটা থেকেই ভারতের ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি এটা শুরু করব। দেখতে পাচ্ছ ভারতের অবস্থান, রাজনৈতিক বিভাগ, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু সব সুন্দর করে পাট পাট করে দেওয়া আছে। আজ থেকে আমি এটাই শুরু করব। এই যে দেখো তোমরা ভারতের ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি দেখছো কত সুন্দর দেয়া, পুরো অক্ষাংশ থেকে একদম বেসিক লেভেল থেকে শুরু করেছে বইটায়। এখানে আমরা 5, 6, 7, 8 বই অবশ্যই পেয়ে যাব। তোমরা ওই বইগুলোও ফলো করতে পারো, কত সুন্দর করে দেওয়া আছে। খুব দারুণ বইটা, তোমরা ওই বইটা নিলে দেখতে পারো নিয়ে। আমি এগুলো আগে পড়েছিলাম টুকটাক, এখন আবার নতুন করে পড়বো, তাহলে একটু হলেও মনে থাকবে, যেহেতু আগে আমার পড়া আছে। আগে যখন কম্পিটিটিভ এক্সাম দিয়েছি 2 একবার, তখন এগুলো আমি পড়েছিলাম মোটামুটি। এগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো পর্বত সিংহ, উচ্চতম সিংহ, উচ্চতা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই গিরিপথগুলো কোনটা কার সাথে মিশেছে বাবা, এটা মনে রাখা খুবই কঠিন। ভারতে উল্লেখযোগ্য গিরিপথ। এভাবে তোমরা আজ থেকে পড়া শুরু করো আমার সাথে, একদম আর অবহেলা করো না পড়াশোনায়। যে যেমন কাজ করো তার মধ্যে থেকেও 2, 2.5, 3 ঘন্টা ডেলি বেছে নাও শুধুমাত্র এই পরীক্ষাটার জন্য, কারণ এই পরীক্ষা